নমস্কার, আজকে ব্রেকফাস্ট টেবিল থেকে আপনাদের সঙ্গে আমি কথা বলা শুরু করলাম। গুড মর্নিং। আজকে আমি ব্লগটা সকাল 10টা থেকে শুরু করছি। এখন ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্ট করে তারপরে অফিসের কাজ আরম্ভ করব। আজকে ব্রেকফাস্ট আমি দুটো ফেজে করলাম। প্রথমে নিলাম দুটো ইডলি, একটু সাম্বার, আর তারপরে খেলাম একটা অমলেট আর দুটো স্লাইস আর এক কাপ চা। কাজের ফাঁকে চলে এসেছিলাম একটু বাইরের দিকে। এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। লাঞ্চও আমাদের হয়ে গেছে। এখানকার বাইরের এই গাছ, রঙ্গন ফুলের গাছটাতে দেখলাম প্রচুর ফুল ফুটে রয়েছে। আর বোগনভেলিয়ার যা শোভা, সে তো চিরকালীন, তার তো কোনো তুলনাই চলে না। হোটেলের চারপাশটা এখনও বেশ ফাঁকা। আস্তে আস্তে আজকে হোটেলটা ফাঁকা হতে শুরু করেছে। তবে আজকে খুব একটা কষ্ট পাওয়ার মতন খবর শুনলাম। সেটা হচ্ছে এই হোটেলটা কিছুদিনের মধ্যেই ভেঙে ফেলা হবে। এই হোটেলেরই আরেকটা উইংস তৈরি হয়েছে এয়ারপোর্টের কাছে। আর আমার মনে হয় দিস ইজ দ্য লাস্ট টাইম আমি এই হোটেলটাতে থাকছি। দীর্ঘ 15 বছরের সম্পর্ক আমার এর সঙ্গে। আমি প্রথম যখন গুয়াহাটিতে আসা আরম্ভ করি, সেই সময় থেকেই প্রথম দুটো কি তিনটে ট্যুর বাদ দিলে তারপরের থেকে কিন্তু আমি এই হোটেলটাতেই থাকি। ভীষণই সুন্দর এখানকার এনভায়রনমেন্ট, আমার তো খুব ভালো লাগে। আর এই হচ্ছে এখানকার আমার অস্থায়ী অফিস। আমার সহকর্মীরা, অর্থাৎ আমার গুয়াহাটি টিমের কলিগরা এখানে বসে কাজ করছে। আর এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, যেখানে বসে কেউ যে কোনো রকম মিটিং করতে পারেন। এখানকার ওয়াইফাইটাও বেশ ভালো। আর এখানে তো দুপুরবেলার দিকে যে খাবার এরা সার্ভ করেছিলেন সেগুলোরই কিছু পড়ে রয়েছে। পুরো হোটেলের লবিটা এখন ফাঁকা। আর আমি জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে এই হোটেলটা এখানে আর থাকবে না। এই জায়গাটা পুরোটাই ফাঁকা করে দিতে হবে। সরকার অধিগ্রহণ করেছে, এখানে গভর্নমেন্টের কোনো প্রজেক্ট চলবে। এটা যে পুরোটাই একটা অফিস ওয়ার্কারদের জন্য, সেটা এখানকার সেট আপটা দেখলেই বোঝা যায়। এই দেখুন, এখানে দুটো ওয়ার্ক স্টেশনও রয়েছে। আমিও একসময় এই ওয়ার্ক স্টেশনে বসে কাজ করেছি। আর এটা হচ্ছে এখানকার রিসেপশন ওয়েটিং এরিয়া। তবে হোটেলটা যে থাকবে না সেটাই বড় বেদনাদায়ক। জানি না কি হবে। আর এর পেছনে দেখুন, সামনের দিকে যে ছোট ছোট পাহাড়গুলো আছে, তার কোলে এখন সূর্যদেব অস্ত যাচ্ছেন। দূর থেকে বেশ সুন্দর দেখাচ্ছে। আস্তে আস্তে এখন সন্ধ্যের অন্ধকার নেমে আসবে। আজকেও আর কোথাও যাওয়া হলো না আমার। দেখা যাক কালকে যদি যেতে পারি। সারাদিন কাজের শেষে ঘরে ফিরে এলাম। ঘরে ফিরেই দেখলাম ঘরদোর বেশ সুন্দর করে এনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছেন। তো এই হোটেলের সার্ভিসটা মোটামুটি খারাপ না, ভালোই। যেহেতু এখানে যারা আছেন তারা সবাই অফিসের কাজেই এসছেন, সেই জন্য এরা মোটামুটি চেষ্টা করেন যে যাতে প্রত্যেককে একটা মিনিমাম স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখা যায়। প্রচণ্ড ক্লান্ত এখন। সারাদিন প্রচুর মিটিং ছিল, একটার পর একটা। তো সেসব শেষ করে এখন একটু ফ্রেশ হয়ে তারপরে চলুন আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আর সারাটা দিন প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে দিয়েই কাটলো আজকে। সন্ধেবেলার পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আসছি। জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিলাম আর বানিয়ে নিলাম এক কাপ চা। এখন বাড়ি থেকে আমাকে কিছু ওই বিস্কুট, চানাচুর এসব দিয়ে দিয়েছে। চানাচুর না তো বাদাম। এখন সেগুলো দিয়ে এক কাপ চা খাবো। এই হচ্ছে আমার চা, আর এই হচ্ছে বাড়ি থেকে আনা বিস্কুট আর বাদাম। এগুলো দিয়ে এখন চা খাবো। চা খেতে খেতে একটু টিভিটা দেখবো। তার আগে চেক করে নেবো আজকে আর কোনো মেল এসছে কিনা, বা সেগুলোর কোনো জবাব দিতে হবে কিনা। আজকে ভাবছি রাত্রে এগ নুডলস খেয়ে নেবো। কারণ আমি সাধারণত বাইরে আসলে পরে ওয়ান পট মিলই প্রেফার করি সব সময়। তো দেখা যাক কি হয়, কি অর্ডার করি। আপনারা কি করছেন? এখন এখানে তো সন্ধে সন্ধে মানে এখন সন্ধে 8টা বাজে। এখানে অনেক বেলা করে সূর্য ডোবে। এখানে কলকাতার থেকেও আমার মনে হয় দেরিতে সূর্য ডোবে। কিন্তু
দিনের তাপমাত্রা কিন্তু বেশ নর্মালই লাগলো, যদিও আমি আজকে বাইরে একদমই বেরোইনি। সারাদিন আমি এই হোটেলের মধ্যেই ছিলাম। আর বিকেলবেলা একটুখানি বাইরেটাতে গেছিলাম, তবে রাস্তাঘাটের যে অবস্থা তাতে আহ, ওখানে হাঁটা চলা করাটা খুব একটা নিরাপদ মনে হলো না। তাছাড়া সর্দি কাশিটাও কমেনি, সেটাও কন্টিনিউ করছে। আহ, যাই হোক, দেখি কি করা যায়। একটু পরে টিভি দেখতে বসবো, টিভি টিভি দেখে আবার আপনার সঙ্গে টিভি দেখতে দেখতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। চাটা আগে শেষ করি। যাই বলুন না কেন, সন্ধ্যাবেলা কিন্তু এক কাপ চা না পেলে আমার ঠিক জমে না। তার সঙ্গে যদি এক বাটি মুড়ি থাকে তাহলে তো আর কথাই নেই। রোজ সন্ধ্যেবেলায় বুবু তো আমাকে খুব যত্ন করে মুড়ি চানাচুর লিখে এনে দেয়, তো এখানে তো সেটা সম্ভব নয়। বুবু আমাকে বলেছিল যে মুড়ি নিয়ে যাবে কিনা, কিন্তু সেটা আর আমি আনিনি। সেই জন্য এখন এই চা বিস্কুট খেয়েই এখন সন্ধ্যাটা কাটাতে হবে। সন্ধ্যাবেলা আর কিছু খাবো না, কারণ এমনিতেই বাইরে আসলে একা থাকতে হলে আমি সাধারণত সন্ধ্যাবেলাটা কিছু খাই না, একবারে ডিনার করে শুয়ে পড়ি। একেবারে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, সন্ধ্যাবেলা এই চা বিস্কুট, আর রাত্রে ডিনার, এই হচ্ছে আমার রুটিন। আসলে একা যদি বাইরে আসা যায়, আমার মনে হয় যে সবসময় শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি যত্নবান হওয়া উচিত, কারণ এখানে যদি আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু এখানে সেইভাবে সাপোর্ট করার কেউ নেই। অফিসের লোকেরা দেখবে বটে, কিন্তু বাড়ির লোকের মতো যত্ন তো আর করবে না। সুতরাং একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করাই ভালো। তাছাড়া আমি খুব একটা খাদ্য রসিকও নই। অনেকেই আছেন শুনেছি, এবং আমার অফিসেরও অনেক কলিগদের সঙ্গে কথা প্রসঙ্গে বিভিন্ন আহ, এইসব ট্যুরের গল্পগুলো যখন আমরা করি, তখন ওরাও মাঝে মাঝে বলে তুমি বাইরে গিয়ে লোকাল খাবার কেন ট্রাই করো না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার খুব একটা ভরসা হয় না। কারণ প্রথম কথা হচ্ছে যে তার টেস্ট কিরকম হবে না হবে সেটা আমি জানি না। আর তারপরে তার আফটার এফেক্টটা কি হবে সেটাও আমার জানা নেই। গুয়াহাটিতে কিন্তু অনেক ফুড জয়েন্ট আছে, যেখানে নর্থ ইস্টের যে বিভিন্ন ধরনের খাবারগুলো আছে সেগুলো আপনি এখানে ইজিলি টেস্ট করতে পারেন। আহ, কিন্তু আমার সেদিকে খুব একটা ভরসা হয় না। এখানে যে লোকাল যে মার্কেটগুলো আছে বা লোকাল যে পপুলার জয়েন্টগুলো আছে, সেখানে কিন্তু প্রচুর এরকম রেস্টুরেন্ট আছে যেখানে এমনকি স্ট্রিট ফুডও কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট টেস্টি। আমি দু একবার এখানে মোমো মোমো তুক্কা এসব খেয়েছিলাম অনেক আগে, সে অনেক আগে, কিন্তু রিসেন্টলি আর সেটা সেই দিকে আর পা বাড়াইনি। আর আমার হোটেলটা যেখানে, সেখান থেকে যদি আমি একদম মেন সিটির একদম সেন্টারে পৌঁছতে চাই, তাহলে এখান থেকে অন্তত 30-40 মিনিট আমাকে ট্রাভেল করতে হবে। তাই সারাদিন কাজের শেষে আর ইচ্ছে করে না। তবে কালকে আমার কাজটা একটু বাইরে বাইরে, কারণ কালকে একটা মিটিং আছে যার জন্য আমাকে এই হোটেলের বাইরে যেতে হবে। তো সেখান থেকে ফেরার পথে ভাবছি কিছু কিছু জায়গায় একটুখানি ঘুরে আসবো। কারণ সারাদিন এইভাবে থাকতে, একে তো বাড়ির লোকের সঙ্গে আজকাল এমন অবস্থা হয়েছে যে বাড়ির বাইরে থাকতে গেলে, একা একা থাকতে গেলে স্বভাবতই একটা কেমন একটা নিঃসঙ্গ নিঃসঙ্গ লাগে। তাই ভাবছি কালকে একটুখানি ঘুরে আসবো। চলুন তাহলে চাটা শেষ করি। কালকে আমি আর্জেন্টিনার আলজেরিয়ার খেলাটা মিস করে গেছি। একজন মেসি ভক্ত হিসেবেই বলছি, কালকের খেলাটা ছিল আমাদের কাছে প্রচণ্ড একটা গর্বের ব্যাপার। কেননা আহ, 38 বছর বয়সে এই ধরনের একটা স্কিলফুল স্পোর্টসে নিজেকে তুলে ধরা, এটা একটা বিশাল কৃতিত্বের ব্যাপার। কারণ এই বয়সে সাধারণত কোনো ফুটবলাররা আজ অব্দি বিশ্ব ফুটবলের ইতিহাসে সেই ধরনের কোনো কৃতিত্ব দেখাতে পারেননি। এবং শুধু তাই নয়, তিনি বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম তার হ্যাটট্রিকটাও করলেন এই ম্যাচে, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি ছুঁলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রেকর্ড। তো স্বভাবত এটা আমার কাছে একটা আফসোসের ব্যাপার। আসলে সারাদিন কাজের পর একা একা থেকে আহ, রাত জাগাটা ঠিক ততটা ভালো লাগে না। যদিও বাড়িতে থাকলে পরে এই খেলাটা আমি একা একাই দেখতাম, কিন্তু তবুও বাড়ির পরিবেশ আর এখানে এই বিদেশ বিভুঁয়ে এসে এই হোটেলের পরিবেশ, এটা সম্পূর্ণই আলাদা। তাই গতকালের ম্যাচটা আমি দেখতে পারিনি। আমার তো মাঝে মাঝেই মনে হচ্ছে যে এবার যেন এই 2026-এ যেন সেই 2022-এর ফাইনালটারই পুনরাবৃত্তি হবে, কারণ এমবাপিও কালকে দুটো গোল করেছেন। সুতরাং আবার যে আমরা ফ্রান্স আর আর্জেন্টিনার ফাইনালটা দেখব না, তার কোনো কিন্তু গ্যারান্টি নেই।
তাই আজকে আবার পর্তুগালের খেলা আছে, জানি না সেটা আমি দেখতে পারবো কিনা। এখনো অবধি খাবারের অর্ডার দিইনি, খাবারের অর্ডারটা এবার দিতে হবে। খাবারের অর্ডারটা দিয়ে একটু শোবো। খেলাটা মনে হয় 10:30 থেকে, তাই বোধহয় আজকে খেলাটা দেখতে পারবো। দেখি কি হয়। কিছুক্ষণের মধ্যেই পর্তুগাল আর কঙ্গো ডিআরের খেলা আরম্ভ হবে। এর আগে আমি কঙ্গোর খেলা কোনোদিনও দেখিনি, এই প্রথম দেখব। আর আজকে খাবার অর্ডার দিতে গিয়ে একটা বিভ্রাট হলো। আমি তো এমনি একটা হাক্কা নুডলসের অর্ডার করতে যাচ্ছিলাম, কিন্তু পরে শুনলাম যে সেটা নেই। তো তারা আমাকে রুটি আর চিলি চিকেন খাওয়াবে। আমি বললাম তাই সই, তাহলে তাই খাওয়া যাক। দেখি এখন কখন খাবারটা আসে। খেলা শুরু হতে যাচ্ছে আর অন্যদিকে আমার খাবার চলে এসছে। আজকে আমি খাবো হচ্ছে চিলি চিকেন আর রুটি, তার সঙ্গে আবার একটু স্যালাডও দিয়েছে। দেখা যাক কেমন লাগে খেতে। এই হচ্ছে আমার আজকের খাবার। চিলি চিকেনের মধ্যে দেখছি প্রচুর ক্যাপসিকাম আর আর পেঁয়াজ দিয়েছে। আমি বলেছিলাম ঝালটা একটু অল্প করে দিতে। দেখা যাক এবার খেয়ে কেমন লাগে। তো খাওয়াটা শুরু করি, তারপরে আপনাদের জানাচ্ছি। ওদিকে খেলা তো শুরু হতে চলেছে, যদিও এখন অনেকটা দেরি আছে। কটা বাজলো? এখন বাজে 10:18, 10:30 থেকে বোধহয় খেলাটা শুরু হবে। যাই হোক, খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। খাবারটা খেতে ভালোই, তবে আহ, আমরা সচরাচর চিলি চিকেন বলতে যেরকম বুঝি সেরকম নয়। সয়া সসটা অনেক কম দিয়েছে, কিন্তু এটা চাউমিন দিয়ে খেতেই বোধহয় বেশি ভালো লাগতো। তবে চাউমিন অতটা ভলিউমটাও খুব বেশি, অতটা আমি খেতে পারবো না। সেই জন্য এটাই আমার জন্য ঠিক আছে। আর পেট ভরা নিয়ে কথা, অত তো কি বলে দড়িচুট করে খাওয়ার কোনো দরকারই নেই। ভর্তি পেটে খেয়ে দিয়ে খেলা দেখে তারপরে একটা দিব্যি ঘুম দেবো। শুরুর 5 মিনিটের মধ্যেই পর্তুগাল 1-0। ভাবা যায়? আসলে বিশ্বকাপ ফুটবল না দেখলে বোঝাই যায় না যে বিশ্বমানের ফুটবল কাকে বলে। এটা কিন্তু একেবারে খাঁটি কথা। অর্থাৎ আমরা ভারতীয়রা যারা ভারতীয় ফুটবল দেখে ছোটবেলায়, আমরা যারা ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখতাম, আমি কিন্তু কৃষাণুদের খুব ভক্ত ছিলাম, কৃষাণুদের, প্রসূন ব্যানার্জি এরা। তো কিন্তু এই খেলাগুলো দেখলে পরে মনে হয় যেন একটা রুদ্ধশ্বাস থ্রিলার দেখছি। জানি না আপনাদের কি মনে হবে, কিন্তু আমার কিন্তু সেটাই মনে হয়। যাই হোক, চলুন খেলাটা দেখা যাক। সেই সঙ্গে সঙ্গে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নিন। আমার আসামে এটা ছিল দ্বিতীয় রাত, তো সুতরাং দ্বিতীয় দিনটাও ভালোভাবেই কেটে গেল। আশা করি বাকি দুটো দিনও ঠিকঠাকভাবে কাটবে। আর দুটো দিন কাটালেই আবার সেই সুখী গৃহকোণে ফিরে যাব আমি। আজকে তাহলে এ পর্যন্তই। নমস্কার।